বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে ১৬ জানুয়ারি পূর্ব লন্ডনের আলতাফ আলী পার্কে প্রবাসী সাংবাদিকদের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে লন্ডনের সাংবাদিকরা অভিযোগ করেন, বাংলাদেশের সরকার পরিবর্তনের পর সাংবাদিকদের উপর হামলা, মামলা, নিপীড়ন ও বিনা অপরাধে জেলে বন্দী করে রাখার ঘটনা ঘটেছে। দৈনিক ভোরের কাগজের যুক্তরাজ্য প্রতিনিধি ডক্টর আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং এটিএন বাংলা ইউকের স্টাফ রিপোর্টার কামরুল আই রাসেলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রবীণ সাংবাদিক ও এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বর্ন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, সাবেক বিবিসির সাংবাদিক শামীম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী, সিনিয়র সাংবাদিক উর্মি মাঝার, চ্যানেল এস ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক রেজাউল করিম মৃধা। বক্তারা অভিযোগ করেন, বাংলাদেশে সাংবাদিকদের উপর হত্যা মামলা দিয়ে কয়েক মাস ধরে আটকে রাখা হয়েছে, জামিনও দেয়া হচ্ছে না। ১৬০ জন সাংবাদিকদের উপরে মামলা করা হয়েছে, যাতে শঙ্কিত দেশের সাংবাদিকরা। কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিও জানানো হয় সমাবেশ থেকে। I'm here to support the Bangladeshi journalists in London who are outraged by the arrest of so many prominent journalists in Bangladesh after the recent upheaval. It is terrible to think that journalists are being charged with murder, journalists are having their incomes destroyed, their families wrecked as a result of quite inappropriate action by the new government. Any journalists against whom charges are laid should be brought before the courts, should have a chance to defend themselves with proper legal support. I speak on behalf of the Commonwealth Journalists Association, of which Shamal Datta is a distinguished vice president. We are shocked that he is in prison, and we believe that all the journalists should be freed, or if there are legitimate charges, they should be brought before the courts in the standard way. It is extraordinary that this is happening only weeks after all Commonwealth leaders, including the representatives of Bangladesh, approved a statement on media freedom, principles of media freedom and good governance. It is vital for the future of Bangladesh at this very difficult time that all journalists have an opportunity to contribute their ideas, their variety of ideas, that nobody is ruled out, everybody is included, and the people of Bangladesh have a chance to chart a democratic future. But for that, the freedom of media, broadcasters, is absolutely essential. প্রথমেই বলতে চাই, আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। ওকে, এটা চলমান। আর যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে যে দেখেন, এই যে জঙ্গি জিহাদিদেরকে জেল থেকে ছাড়িয়ে সরকার বিনা শর্তে এদেরকে ছেড়ে দিল, এটা কিভাবে সম্ভব? আমাদের খুব সোচ্চার হওয়া দরকার যে রাষ্ট্রের যে 3টি অর্গান, তার ভিতরে কিন্তু পার্লামেন্টকে ডিসলভ করে দেওয়া হয়েছে। পার্লামেন্ট এখন কাজ করছে না। এই জিনিসগুলো আমাদের সোচ্চার হওয়া খুবই প্রয়োজন। অনেক নামি দামি সাংবাদিকরা জেলে আছেন, তাদের মুক্তি এবং তাদের যদি তারা অপরাধ করে থাকেন তাদের বিচার হোক, সেটা অসুবিধা নেই, কিন্তু যাতে তাদের মুক্তি এবং সাংবাদিকদের যাতে মিডিয়ার স্বাধীনতাটা থাকে সেটা নিশ্চিত করার দাবিতেই কিন্তু তারা আজকে এখানে জড়িত হয়েছে। ব্রিটেনের সাংবাদিকরা আরও অভিযোগ করেন, বাংলাদেশে বড় বড় সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পাচ্ছে, অথচ সাংবাদিকদের জেলে ভরে রাখা হচ্ছে। একই সাথে দিনকে দিন জঙ্গিবাদের উত্থান হচ্ছে দেশে। বক্তারা বলেন, ডক্টর ইউনূস প্রতিশ্রুতি দিলেও সাংবাদিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি, বরং নির্যাতন বেড়েছে। বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট দেশ চালাচ্ছেন, ওনারা যখন ক্ষমতা নেন এরপর থেকেই বাংলাদেশে সাংবাদিকদের উপর মামলা চলতেছে। আমরা এখন পর্যন্ত জানি ১৬০ জন সাংবাদিক মামলায় ফেঁসে গেছেন এবং অনেকে কারারুদ্ধ আছেন। এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশে স্বাধীনতার নামে, জনগণের অধিকার প্রতিষ্ঠার নামে আজকে ভীষণভাবে জনগণের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে। আমি এই বাংলাদেশের রিসেন্টলি যে
সাংবাদিকদের উপর অত্যাচার এবং নির্যাতন এবং তাদের রিপোর্টিংয়ের বাধাগ্রস্ত করার যেসব প্রয়াস, আমি সম্পূর্ণভাবে এর নিন্দা জানাই। সাংবাদিকরা খুনি হয় না, খুনি হইলে, ডাকাত হলে, চোর হলে তাইলে এই পেশায় আসতো না। তো সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে একটা দেশে তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে না, যেখানে আমরা দেখতে পাই যে জঙ্গিদেরকে জেল থেকে মুক্ত করে জেলে জায়গা করে সেখানে যে 71 সালে যেভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, সেইভাবে আমাদের দেশের সাংবাদিক থেকে স্তরের সুশীল সমাজের মানুষদেরকে আজকে আসামি করে সেই জেলগুলোতে আজকে কারারুদ্ধ করে রাখা হচ্ছে। প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন 26 টিভির চেয়ারম্যান ও মানবাধিকার কর্মী আব্দুল আহাদ চৌধুরী, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাজিদুর রহমান, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সভাপতি জামাল আহমেদ খান, সাংবাদিক জুয়েল রাজ, নজরুল ইসলাম ওকিব, ইমদাদুন খান, নূরজাহান, মিফাতুল নূর। অবিলম্বে সাংবাদিকদের মুক্তি না দিলে আরও জোরালো আন্দোলনের হুমকিও দেয়া হয় সমাবেশ থেকে। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।